নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ডব্লিউপি কনস্টেবল 2024 এর কিন্তু ফাইনালি আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের ডকুমেন্টস, আধার কার্ড এবং যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে, তবেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো তোমাদের মাঠ শুরু হচ্ছে অবশ্যই সবাই জানো 8ই জানুয়ারি থেকে। এবং আরেকটা বিষয়, যারা মাঠে যাচ্ছ তারা কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা সঙ্গে নিয়ে যাবে অ্যাডমিট কার্ডের সঙ্গে, সেগুলো নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখো। এবং যারা ওবিসি কেসের জন্য মানে যাদের হচ্ছে ওবিসি বি ছিল ওবিসি এতে বা রিভ্যালিডেশন করিয়েছো, তারা কি করবে, যে ডকুমেন্টস কোনটা আপলোড করবে, পুরোনোটা আপলোড করবে, কেন নতুনটা অনেকের কাছে নেই। অনেকেই আমাকে ফোন করছো, প্রবলেম হচ্ছে যে দাদা পুরোনোটা দেবো না হচ্ছে নতুন যেটা রিভ্যালিডেশন আছে ওটা দেবো। তো তাই নিয়েও আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও এরকম ভিডিও পেতে। চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা ফার্স্ট তোমাদের বলি ওবিসি কেসের মানে যাদের ওবিসি কার্ড আছে, কাস্ট সার্টিফিকেট, তারা কি করবে, যে কোন সার্টিফিকেটটা তারা জমা দেবে মানে আপলোড করবে, ওবিসি এটা দেবে না ওবিসি বিটা দেবে, এবং যারা নতুন রিভ্যালিডেশন করেছো তারা কোনটা দেবে। দেখো যাদের পুরনোটা আছে তারা অবশ্যই তোমরা পুরনোটা দিয়ে দাও। যদি তোমাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট না থাকে তখন তোমাদের কিন্তু কিছু করার নেই, তখন তোমরা কি করবে, এই কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা রিভ্যালিডেশন করিয়ে নাও। এবারে একটা কথা বলি, যে তোমরা যখন হচ্ছে মানে এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলেছিলে তখন কিন্তু ডেট দেওয়া ছিল যে লাস্ট কিন্তু 31শে ডিসেম্বরের আগে লাগবে। ওটা কাদের জন্য, ওটা হচ্ছে যাদের হচ্ছে ওবিসি কেস মানে যাদের কাস্ট মানে চেঞ্জ হয়ে গেছে, ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, তাদের জন্য কিন্তু ওইটা লাগবে। কিন্তু তোমাদের যাদের হচ্ছে মানে ওবিসি বি থেকে ওবিসি এতে সব চলে গেছে, তারা কি করবে, তারা রিভ্যালিডেশন সার্টিফিকেট লাগবে। কিন্তু নোটিশে একবারও বলে দেন যে রিভ্যালিডেশন সার্টিফিকেট লাগবে, শুধু একটা জিনিসই বলেছে যে তোমাদের হচ্ছে যাদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাদের হচ্ছে নতুন করে আবার বানানোর জন্য সুযোগ দিয়েছে। সেটা বানানোর ডেটও দিয়ে দিয়েছে কবে, এই ডিসেম্বরের 31 তারিখের আগে। তো তোমরা অবশ্যই তোমাদের পুরোনোটা আপলোড করে দাও এবং যখন তোমরা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে তখন তোমরা ওই নতুনটা নিয়ে মানে নতুন ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটটা নিয়ে চলে যাবে। এটা করলে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না, কেননা তোমাদের কাছে আর কোনো উপায় নেই। এরপরে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা যখন মাঠে যাবে তোমরা অ্যাডমিট কার্ডের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। দেখো আমি আগের বারেও মাঠ করেছি ডব্লিউপি কনস্টেবলে, তো আমি জানি যে মানে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাকে সেটা বলছি যে তোমরা যখন মাঠে যাবে ওখানে কিন্তু অ্যাডমিট কার্ড দেখে ঢোকাবে, ওখানে আদার্স আর কোনো ডকুমেন্টস লাগে না। এবারে আইডি প্রুফ হিসেবে তোমরা একটা আধার কার্ড রাখতে পারো, সেটা দেখতে পারো, কেননা এখন সিস্টেম চেঞ্জ হয়েছে, আপডেট হতেই পারে, যতই আপডেট হোক তোমার ওখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট বা আধার কার্ড মাধ্যমিকের ডকুমেন্টস এগুলো কিন্তু দেখবে না। আইডি প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস দেখতে পারে, আদার্স কিছু ফটো ফটো এসব লাগে না। তো তোমরা ফার্স্টে অ্যাডমিট কার্ড দেখিয়ে ভেতরে ঢুকলে তারপরে কি হবে, তোমাদের হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তোমাদের হাইট চেক আপ হবে, তোমাদের চেস্ট চেক আপ হবে, যেরকম হয়। তারপরে ওখানেই দেখবে তোমাদের হচ্ছে ওই অ্যাডমিটেই দেখবে তোমাদের হচ্ছে স্টিকার লাগিয়ে দেবে। তারপরে তোমরা হচ্ছে আবার হচ্ছে মাঠে রানের জন্য হচ্ছে একদম রেডি করিয়ে তোমাদের হচ্ছে চেস্ট নাম্বার, হেড নাম্বার এগুলো সব দেবে, দিলে হচ্ছে তোমাদের ওই 200 মিটার ট্র্যাকের মধ্যে দৌড় করাবে। তো আদার্স মাঠে অন্য কোনো ডকুমেন্টস লাগে না। এবারে অনেকেই অনেক ভিডিও বানাচ্ছে এই ডকুমেন্টস নিয়ে যাবে ওই ডকুমেন্টস নিয়ে যাবে। দেখো আমি মাঠ করেছি সেই সূত্রে বললাম যে আদার্স কোনো ডকুমেন্টস লাগে না, কেন এসআইয়ের কিন্তু ডকুমেন্টস লেগেছিল, কিন্তু সেইভাবে তোমার এখানে কিছু বলে দেয়নি। যে নোটিশটা বেরিয়েছিল পিএমটি পিইটি, ওখানে কিন্তু শুধু বলেছে 8ই জানুয়ারি থেকে কিন্তু তোমাদের হচ্ছে পিএমটি পিইটি হচ্ছে, ওখানে কিন্তু আদৌ বলে দেয়নি যে ডকুমেন্টস ভেরিফিকেশন বা ডিবির জন্য এই ডকুমেন্টস নিয়ে যেতে হবে মাঠে, ওটা কিন্তু বলে যায়নি। অতএব তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যাও, অ্যাডমিট কার্ডের সঙ্গে একটা আইডি প্রুফ নিয়ে যাও, কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এই নিয়েই করার ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।